হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় পণ্ডিত মানুষ ছিলেন। আল্লাহর দ্বীনের জন্য এতটাই নিবেদিত ছিলেন, জান্নাতের আশায় এতটাই পাগল পারা, জাহান্নামের ভয়ে এতটা ভীতু ছিলেন। উনি যখন প্রেসিডেন্ট খলিফা, ওই গরিব মহিলার ঘরে খাবার নাই, তাই আটার বস্তাটা নিজে কান্দে কইরা মহিলার ঘরে পৌঁছাইয়া দিছে। এই কাহিনী সবাই জানেন। রাষ্ট্রের কর্মচারীরা সেদিন বলেছিল, হুজুর আমরা তো আছি, আটার বস্তা আপনি কাঁধে নেবেন কেন, আমাদের কাঁধে দেন। ফারুক আজম ওমর সেদিন বলেছিলেন, আখেরাতে আমার আমলের বোঝা তো তোমরা বইবা না, আমার বোঝাটা আমাকে বইতে দাও। দুনিয়ায় বোঝা বইলে আখেরাতে এটা হালকা হয়ে যাবে। ওমর ছিলেন বড় মুনসিব, বড় আদিল, বড় নেই বিচারক। এমন কিছু গুণ ওমরের ভিতর ছিল যেটা কোন সাহাবীর ভিতরে ছিল না। মদিনা থেকে সফর করে যাচ্ছেন তিনি জেরুজালেম, 1000 কিলোমিটারের বেশি রাস্তা। একজন মাত্র সফর সঙ্গী, উনার গোলাম উনার সাথে আছে। ওটে চড়ে কিছু দূর যাইয়া হযরত ওমর উনার খাদেমকে বললেন, ওটের পিঠ থেকে নামো। হযরত ওমর বললেন যে, খাদেম ওটটাকে বসাও, আমি ওটের পিঠ থেকে নামবো। খাদেম মনে করলেন হয়তো কোনো প্রাকৃতিক কারণ, ইস্তেঞ্জা, প্রস্রাব, পায়খানা ধরছে, হুজুর নামতেছে। ওটের পিঠ থেকে নেমে হযরত ওমর ওটের রশিটা হাতে নিয়া খাদেম রে বলে, এবার তুমি ওটের পিঠে ওঠো, ওমর রশি টানবে। ইনসাফ কাকে বলে, আদালত কাকে বলে, নেই বিচার কাকে বলে? সেদিন খাদেম বলেছিল, আমিরুল মুমিনিন আপনি এসব কি বলেন? অর্ধ দুনিয়ার সম্রাট ওমর ওটের রশি টানবে, তার চাকর ওটের পিঠে বসে থাকবে, এটা কেমনে হয়? আমি এটা পারবো না। ওমর বলেছিলেন, চালাকি করে জিতে যেও না, আমারে ঠকাইও না। হাসরের ময়দানে আল্লাহ যদি ডেকে বলে, ওমর খলিফা বানাই নাই, ত্যাগের জন্য বানাইছি। তোমার চাকর একা একা ওটের রশি টানছি, পায়ের মাঝে ফুসকা ফুটে গেছে, নিজে চরম আরামে ছিল, জবাব দাও। জবাব দিতে পারবো না, আল্লাহর চোখে সবাই সমান, তাই তুমি একটু আরাম করো। খাদেমকে বাধ্য করলেন ওটের পিঠে উঠতে। অর্ধ দুনিয়ার সম্রাট এবার ওটের রশি টানতেছে। কবি নজরুল চমৎকার ভাবে বলেছিলেন, আজি বুঝিয়াছি কেন বলেছিলেন শেষ পয়গম্বর, মোর পর যদি নবী হতো কেউ হতো শেখ ওমর। বৃত্ত চড়িল ওটের পিঠে, ওমর ধরিল রশি, মানুষে স্বর্গে তুলিয়া ধরিয়া ধরায় নামিল শশী। ওই মুনসিব, ওই আদেল, অদ্য দুনিয়ার বাদশাহ ওমর আমাদেরকে বলছে, শোনো দুনিয়ার মানুষেরা, যে জান্নাত পাওয়ার জন্য আমি ওমর নিজেকে এভাবে সাজাইছি, তোমাদেরকে আমি পরামর্শ দেই, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। আল্লাহর কাছে তোমাদের সকলকে হিসাব দিতে হবে। যারা এটা বিশ্বাস করো তাদেরকে আমি বলি, আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে নিজের হিসাবটা নিজে করে নাও। যদি দুনিয়া হিসাব করে চলো, আখিরাতে হিসাব দেয়া সহজ হয়ে যাবে। আর দুনিয়ায় যারা বেহিসাবি চলে, আখিরাতে হিসাব দেয়া তাদের জন্য বড় জটিল। সামনে যা আসে খেও না, হালাল হারাম চিন্তা করিও, মুখে যা আসে বলো না, হক না হক বুঝিও।
তোমার মুখের কথার কারণে অন্যের ক্ষতি হয়ে যেতে পারে। মুখের কথার কারণে গীবত হবে, জেনার সে জঘন্য গুনাহ হয়ে যাবে। মিথ্যা সাক্ষী আদালতে দিলা, অন্যের হক সম্পদ বেহাত হয়ে যাবে। তোমার মিথ্যা সাক্ষীর কারণে কত মানুষ বিনা দোষে জেলখানায় থেকে যায়। মিথ্যা সাক্ষীর কারণে বিশ্ববিখ্যাত মুফাসসির 13টা বছর জেলখানায় থেকে তারপরে মরা লাগছে। তোমার এই মুখের কারণে আখিরাতে তুমি ধরা খাইয়া যাইবা। সাবধান মুসলমান, সাবধান। মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলতেছেন, তোমার মুখ থেকে একটা শব্দ নেই যা বাহির হওয়ার পরে রেকর্ড হয় না। তুমি যাই বলো, কেউ বুঝুক আর না বুঝুক, কেউ শুনুক আর না শুনুক, মুখ থেকে বের হওয়ার সাথে সাথে আমল নামায় রেকর্ড হয়ে গেছে। পকেটে ডা ঢুকাইছো, পেটে যা ঢুকাইছো, সব কিছু ক্যামেরা বন্দি। وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا। আল্লাহ তাআলা বলছেন, এমন কোন মানুষ নাই যার গর্দানের ভিতরে আমল নামা আমি ঢুকাইয়া দেই নাই, রেকর্ডার ঢুকাই নাই, সিসি ক্যামেরা বসাই নাই, একজনও নাই। পুরা জীবন যা করবে সব লিখার জন্য আমি ক্যামেরা ঢুকাইয়া রাখছি। কিয়ামতের দিন সেটা আমি তার গর্দান থেকে টেনে বের করব। ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামা কিতাবা, বই আকারে বের করব। ইয়ালকাহু মানসুরা, খোলা বই পাবে। আমি সেদিন বলবো, ইকরা, পড়ো পড়ো, সব আছে। يوم تجد كل نفس ما عملت من خير محضرا وما عملت من سوء। অন্য আল্লাহ তাআলা বলতেছেন, ছোট বড় যা করেছো নেকামল বদামল সব কিছু নিজে পাবে, নিজের চোখের সামনে দেখবে। 30, 40, 50, 100 বছর যা করছো সব গোপনীয়তা ফাঁস করে দেয়া হবে। এজন্য ওমর বলে, হাসিবু কাবলা আন তুহাসাবু, হিসাব করে চলিও। হিসাব করে চলতে রাজি আছেন তো? খুব সাবধানে চলিয়েন, তাহলে আখিরাত সহজ হবে। ওয়াজিনু কাবলা আনফুসাকুম কাবলা আন তুজানু। ফারুক আজম বলছেন যে তোমরা আল্লাহর কাছে আমলের ওজন হবে তো, আল্লাহর কাছে আমলের ওজন হওয়ার আগে নিজের আমলের ওজন নিজে একটু কইরা নিও। চোখ বন্ধ করে ভাববেন তো, আজকে যে কাম করছেন এখন যদি মারা যান এই কামের জবাব দিতে পারবেন তো? মন যদি বলে হ্যাঁ আলহামদুলিল্লাহ, আজকে নামাজ কাজা করি নাই, আজকে মিথ্যা কথা বলি নাই, আজকে কারো গীবত করি নাই, আজকে চোখের পর্দা লঙ্ঘন করি নাই, আজকে হারাম খাই নাই, আল্লাহর বিধানের বাহিরে যাই নাই। আপনার মন যদি বলে এমন, তাহলে আপনি আশা রাখেন আজকের মৃত্যুটা হলে ভালো মৃত্যু হবে। ওয়াজিনু আনফুসাকুম ক্বাবলা আন তুজানু, এটাই হলো নিজকে ওজন করা, এটাই হলো নিজের হিসাব নিজে করা। আর যারা ফজর পড়ে নাই, জোহরের আগে মরে গেছো, জোহর পড়ো নাই, আসরের আগে মরে গেছো, আসর পড়ো নাই, মাগরিবের আগে আজরাইল এসে গেছে, মাগরিব পড়ো নাই, এশার আগে মৃত্যু হলো, এশারের নামাজ না পড়ে আজকে ঘুমাবে, এমন লোক আছে কিনা? এরকম লোকের সংখ্যা কম না বেশি? বেনামাজির সংখ্যাটাই বেশি। শীতকাল হলো মুমিনের ইবাদতের বসন্তকাল, কারণ লম্বা রাত, ইচ্ছা করলে তাহাজ্জুদও পড়া যায়, ঠিক না? লম্বা রাত ইচ্ছা করলে তাহাজ্জুদ পড়া যায়। শীতকালের দিন ছোট, তাই ইচ্ছা করলে রোজা রাখা যায়, নফল রোজা রাখা যায়, সহজ দিন ছোট।
এজন্য শীতকে বলে এটা মুমিনের ইবাদতের বসন্তকাল। কিন্তু পরিতাপ, বড় আফসোস, এই শীতকালে মুসলমানেরা ফজরের নামাজ কাজা করে বেশি। শীতের জ্বরে ওঠে না, শুয়ে থাকে। ও দোস্ত, তুমি নামাজ কাজা করেছ, এর আগে মরে গেলে, আরে ওয়াক্ত আসার আগে নামাজ কাজা করার মানে কি বুঝো? নামাজ কাজা করার মানে হলো যে নামাজ পড়ে নাই তার নামটা সেদিন মুমিনের তালিকায় ঢোকে নাই। তোমার নাক, তোমার কপাল আল্লাহর কদমে ঠেকায়া তোমাকে সিগনেচার করা লাগে, নাকে খত দিয়া বুঝাইয়া দাও আল্লাহ আমি হাজির আছি। এটা হলো হাজিরা খাতায় সিগনেচারের মতো। আমরা যারা চাকরি বাকরি করি, মাদ্রাসা, স্কুলে, বিভিন্ন অফিসে যাওয়ার পরে প্রথম কাজ হলো সিগনেচার করে আপনি বুঝাইবেন যে স্যার আমি উপস্থিত, এবার পরে বাকি কাজ শুরু। কিছু কিছু অফিস তো আছে ঢোকার সময় ফিঙ্গারিং করা লাগে, কম্পিউটারে সিস্টেম করে রাখছে, ওখানে আঙ্গুল ঢুকায় টিপ মারলে কয় মিনিট, কয় ঘন্টা, কয় সেকেন্ডে ঢুকছেন সেটাও কম্পিউটারে সেভ হয়ে ঢুকতে দেয়া লাগে, আবার বের হওয়ার সময় আবার দেয়া লাগে। ফাঁকিবাজি করছেন কিনা সেটা ধরা পড়ে যাবে, দেরিতে আসছেন কিনা। আমরা যখন অফিসে যাই তখন গিয়ে আগে সাইন করি, সিগনেচার করি, বুঝাই যে আমি হাজির। আপনি ঘুম থেকে উঠে ফজরের নামাজে দাঁড়ায়াম, আপনার নাক, আপনার কপাল, আপনার দুই হাত, আপনার দুই হাঁটু, দুই পা, 7 অঙ্গে সেজদা দিয়ে আপনি আপনার আল্লাহকে বুঝাই দিলেন রব আমি তোমার গোলাম, তোমার গোলামি করার জন্য আমি হাজির। আপনি যদি আপনার এই কাজটা না করেন, আপনার হাজিরা খাতাতে নাম ওঠে নাই, আপনি মুমিনের খাতাতে নাই। মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফার, ইন্না বাইনাল মারই ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকাস সালাত। এজন্যই তো প্রিয় নবীজি বলেছেন কে মুমিন কে কাফের চেনার জন্য আলামত নামাজ, নামাজ, নামাজ। লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকাস সালাতা, লা ঈমানা লিমান লা সালাতা লাহু, লা দীনা লিমান লা সালাতা লাহু। ইবনে মাসউদ, ইবনে ওমর, বড় বড় দুজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা দুজনের একই বক্তব্য, যার নামাজ নাই তার দিন নাই, যার নামাজ নাই ইসলামে তার কোনো কন্ট্রিবিউশন নেই। ওয়াজিনু কাবলা তুজানু। আমরা জান্নাতের পথে আছি, আলহামদুলিল্লাহ। আমরা যেতে চাই আল্লাহর জান্নাতের দিকে। আমরা সবাই জানি জান্নাত হলো মুমিন জীবনের একমাত্র লক্ষ্য। মুমিন তার জীবনটাকে জান্নাতের আলোকে সাজাবে। জান্নাত পাওয়া কেন্দ্রিক মুমিনের জীবনটাই আবর্তিত হবে। যেই কাজ করলে জান্নাত পাওয়া যায় সে কাজের জন্য মুমিন আগ্রহী হবে। জান্নাতের কাজ যত কঠিন হোক সেটা সে করে নেবে। জান্নাত পাওয়ার জন্য প্রয়োজনে যদি ফাঁসির মঞ্চে যাওয়া লাগে, যারা প্রকৃত মুমিন তারা ফাঁসির মঞ্চে যেত রাজি হয়ে যাবে। আল্লাহর জান্নাত পাওয়ার জন্য হাসতে হাসতে শহীদ হয়ে গেছে সাহাবায়ে কেরামের মাঝে এমন সাহাবী আছে না নাই? প্রিয় নবীজি নাম ঘোষণা করেছেন আজকের যুদ্ধে গেলে কারা শহীদ হয়ে যাবে। আল্লাহর হাবিবের মুখোনুসৃত ঘোষণা শুনে ওই মুজাহিদ সাহাবা বুঝেছেন যে আজকে আমি ফিরব না। এরপরও তো কোন সাহাবী এসে রাসূলের কাছে ছুটি চান নাই। মুতার যুদ্ধে বিশেষ করে প্রিয় নবীজি 4 জনকে সেনাপতি বানালেন। 3 জনকে বানামে, 1 জনকে বেনামে। বা মানি সহ, বেমানি ব্যতীত। বা আদব, বে আদব এক জিনিস। বা আকল, বে আকল। বা উকুফ, বেউকুফ। বা মানি সহ, বেমানি ব্যতীত।
তিনজন বানামে, একজন বেনামে। আল্লাহর হাবিব মুতার যুদ্ধে পাঠানোর সময় বললেন, আজকের যুদ্ধে সেনাপতি হবে জাফর। জাফর যদি শহীদ হয়ে যায়, আজকের যুদ্ধে সেনাপতি হবে জায়েদ। জায়েদ যদি শহীদ হয়ে যায়, আজকের যুদ্ধে সেনাপতি হবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। যদি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ হয়ে যায়, তাহলে তোমরা নিজেরা পরামর্শ করে একজনকে সেনাপতি বানায়া যুদ্ধ চালায়া নিও। তাহলে মোট সেনাপতি কয়জন? তিনজনের নাম বললেন। 4 নম্বরে বললেন যদি সেও মরে যায়, তৃতীয় জন আরেকজনের তোমরা বানাইও। মোট কয়জন? 4 জন। অথচ একটা যুদ্ধে সেনাপতি দরকার কয়জন? শুধু মুতায় তো একমাত্র যুদ্ধ নয়, এর আগে অনেক যুদ্ধ হয়েছে, বদর হয়েছে, এর আগে উহুদ হয়েছে, খন্দক হয়েছে, আরো কত যুদ্ধ। কোন যুদ্ধে রাসূল একাধিক সেনাপতি পাঠান নাই, নিয়োগ দেন নাই। কত গাজওয়া হলো, কত সারিয়া হলো, কোন যুদ্ধে রাসূলুল্লাহ একাধিক সেনাপতি নিয়োগ দেন নাই। কিন্তু আজকের যুদ্ধে 3 জনের নাম বললেন, 4র্থ জন ইঙ্গিত করলেন। এতে সাহাবারা বুঝে নিছে 3 জনের একজনও মদিনায় ফিরে আসবে না, 3 জনই শহীদ হয়ে যাবে। তাই বলি কি ওই 3 জন রাসূলুল্লাহর কাছে গিয়ে বলছে, হুজুর মাথা ব্যথা ছুটি দেন, হাঁটুতে ব্যথা, যুদ্ধ করতে পারবো না, বয়স, শরীর খারাপ, আপাতত একটু আমার ছাড় দেন। একজনও ছুটি চান নাই। তারা জানতেন আজকের যুদ্ধে গেলে শাহাদাত নিশ্চিত। আল্লাহর জান্নাত পাওয়ার জন্য শাহাদাতের চেয়ে উত্তম কোনো মাধ্যম নাই। এজন্য যারা মুমিন, আল্লাহর জান্নাত পাওয়ার জন্য তাদের অন্তরে শাহাদাতের তামান্না থাকে। জান্নাতই হলো মুমিনের জীবনের চূড়ান্ত লক্ষ্য। ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো প্রায়শই দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দোয়া করে বলতেন, আল্লাহ তোমার পথে আমাকে শহীদ হওয়ার তৌফিক দাও, এবং আমার মৃত্যুটা যেন তোমার রাসূলের শহরে হয়, সে তৌফিক তুমি আমাকে দাও। হযরত ওমরের এই 2টা দোয়াই আল্লাহ কবুল করেছেন। ফজরের নামাজ চলাকালে অগ্নিপূজক ইবনে মুলজিম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছুরি দিয়া, বর্ষা দিয়ে আঘাত করেছে। হযরত ওমর রাসূলুল্লাহর মসজিদে নামাজ পড়াচ্ছিলেন ইমামতি করে, এবং ওই আঘাতের কারণে তিনি পরবর্তীতে শহীদ হয়ে গেলেন। আল্লাহ শাহাদাতও দিল, রাসূলের শহরে মৃত্যুও দিল। সুবহানাল্লাহ। এই জাতীয় শাহাদাতের তামান্না আমাদের অন্তরও আছে কিনা? যদি না থাকে তাহলে আপনার নামটা মুমিনের কাতারে এখনো আসে নাই। এটা মুমিনের চরিত্র না। মুমিন মানেই হলো সে আল্লাহর জান্নাতের তামান্না রাখবে, আর জান্নাতে তাড়াতাড়ি যাওয়ার জন্য শাহাদাতের চেয়ে আর উত্তম কোনো মাধ্যম নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জান্নাতু তাহতা যিলালিস সুয়ুফ। ও দুনিয়ার মানুষেরা, তোমরা তো জান্নাত খুঁজে বেড়াও, ও আমার মুমিন উম্মতেরা, তোমরা তো জান্নাতে যেতে চাও। তাহলে আমি নবী থেকে শুনে রাখো, জান্নাত তলোয়ারের ছায়ার নিচে পাওয়া যায়। জান্নাত হলো তলোয়ারের ছায়ার নিচে। এর মানে হলো তুমি যদি শহীদ হও, তলোয়ার নিয়ে যুদ্ধের মাঠে যাও, আর যুদ্ধে তোমার মৃত্যু হয়, শহীদ হয়ে যাও, শহীদ হতে দেরি, আল্লাহর জান্নাত পেতে 1 সেকেন্ডও দেরি হয় না। সাধারণ মানুষের মৃত্যুর পরে লোকটা যদি ভালো হয়, জান কবজকারী ফেরেশতারা তার রূহটাকে ধরে ইল্লিন নামক জায়গায় নিয়ে রেখে দেয়। এটা জান্নাতের একটা টুকরা, একটা অংশ, জান্নাতের বালাখানা। ইল্লিনের সাথে জান্নাতের একটা সম্পর্ক থাকে, কিন্তু এটা জান্নাত নয়, মূল জান্নাত নয়। আর লোকটা যদি খারাপ হয়,
তাহলে সপ্ত জমিনের তলদেশে সিজ্জিন নামক একটা জায়গা আছে, জাহান্নামের অংশ সেখানে রেখে দেয়। মূল জাহান্নামে লোকগুলো যাবে হিসাবের পরে, মূল জান্নাতেও ভালো মানুষরা ইল্লিন থেকে যাবে হিসাবের পরে। আর যারা শহীদ হয় তাদের রূহটাকে ইল্লিনে নেওয়া হয় না। ফেরেশতারা শাহাদাতের সাথে সাথে আল্লাহর নির্দেশে একটি জান্নাতি পাখির ভিতরে রূহটা ঢুকাইয়া সরাসরি আল্লাহর জান্নাতের মাঝে ছেড়ে দেয়। এবং শহীদের আত্মা জান্নাতের মাঝে ওই পাখির ভিতরে ঘুরে বেড়ায়। আল্লাহ তাআলা ওই পাখিকে লক্ষ্য করে বলে দেন, যা মনে চায় জান্নাতে খাও, ভোগ করো, যা মনে চায় পান করো, যেখানে মনে চায় উড়ে বেড়াও। তারা দুনিয়ার জীবিত মানুষের মতো খাবার খায়, পানি পান করে। এজন্য তো আল্লাহ যারা শহীদ হন তাদেরকে মৃত বলতে মানা করছে। ওয়ালাউ তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা বলেন, যারা আমার রাস্তায় নিহত হয় তাদেরকে তোমরা মৃত বলো না, বাল আহইয়া, আমি আল্লাহ বলছি তারা সবাই জীবিত। সুবহানাল্লাহ। ওয়ালাকিন লা তাশউরুন, কিন্তু তারা যে জীবিত এটা উপলব্ধি করার ক্ষমতা তোমাদের নেই। অন্য আয়াতে আল্লাহ বলছেন, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, জীবিত মানুষেরা যেমন খাবার খায়, পানীয় পান করে, যারা শহীদ তারা জীবিত মানুষের মতো আল্লাহর কাছে তারা রিজিক প্রাপ্ত হচ্ছে। আল্লাহর জান্নাত হলো আমাদের জীবনের লক্ষ্য। তাই মুমিন জান্নাতে যাওয়ার জন্য পাগল পাড়া থাকবে। জান্নাতে যাওয়ার জন্য ফজরের সময় প্রচন্ড শীতের মাঝে উঠে যায়, ফজরের নামাজ পড়ে, কারণ নামাজ ছেড়ে দিলে জান্নাত মিস হয়ে যেতে পারে। এই জন্য যার ঈমান আছে, যে নিজেকে মুমিন দাবি করে, সে ইচ্ছা করে ফজরের নামাজ কাজা করে না। আমরা কি ফজরের নামাজ কাজা করি? যদি করেন আপনি মুমিন না, আপনার নাম আসলে মুমিনের তালিকায় নাই, আপনি মুমিনের ভান ধরছেন, আপনি মুনাফিকি করছেন। মুমিন দাবি করলে নামাজ কাজা করতে পারে না, এটা মুমিন করতে পারে না, এটা হবে না। আল্লাহর জান্নাত পাওয়ার জন্য তো মুমিন 17 মাসে লম্বা দিন যদি হয়, রিকশা চালায়ও রোজা রাখে, রোজা ভাঙে না, মাঠে ঘাটে ধান কাটে, ধান লাগায়, কান্দে করে ধান বাড়ি নিয়ে আসে, 3 তলা বিল্ডিং এর ছাদে ইট মাথায় নিয়ে ওঠে আর নামে, রাজমিস্ত্রির কাজ করে, তারপরও রোজা ভাঙে না, এমন 2-4 জন মুমিন আছে না নাই? কারণ সে জানে রোজা মিস করলে জান্নাত মিস হয়ে যেতে পারে। ও ভাই, নামাজ পড়ার জন্য মসজিদ পায় না, দূরে মসজিদ, অন্যের খেতে কামলা দেব, তাই নামাজ পড়ার জন্য দূরে মসজিদে গেলে ওই ক্ষেতের মালিক বলবে, মিয়া সালাকি করো, টাইম নষ্ট করো, বুঝি নামাজির সুরত ধরছো। এজন্য মালিক খারাপ বলবে, তাই ক্ষেতের আইলের মাঝে গামছা বিছায়া নামাজ পড়ে ফেলে এমন নামাজিও আছে। ও প্রিয় ভাই, আপনি 5 লাখ টাকা 7 লাখ টাকা খরচ করে হজে যান, যারা মুজাহিদ তারা জান্নাত পাওয়ার জন্য যুদ্ধের মাঠে চলে যায়। আল্লাহ বলেছে তার জমিনে তার দিন কায়েম করতে হবে। আল্লাহর দিন কায়েম যারা করবে তাদেরকে আল্লাহ জান্নাত দেবে।
এই জন্য দিন কায়েমের কথা বলে মামলা খায়, জেলে যায়, হয়রানি হয়, দোকান চলে যায়, বাড়িঘর ভেঙে ফেলে, বুলডোজার দিয়া বাড়িসহ উল্টে ফেলে, বিনা দোষে 10টা 20টা মামলা দেয়, ফাঁসির রশিদে পর্যন্ত ঝুলাইয়া দেয়, তারপরও জান্নাতের আশায় দিন কায়েমের রাস্তা থেকে চুল পরিমাণ সরে না, এমন মুমিনও আছে না নাই? ও প্রিয় ভাই, জান্নাত যারা জীবনের লক্ষ্য বানাইছে তারাই তো মুমিন। ওই জান্নাতের আশায় তো আমরা আছি। মুমিন একটি কদম তুলে আর একটি কদম রাখার সময়ও ভাবে এই কদমটা জান্নাতের পথে গেল কিনা। মোমেনের মুখে যা আসে মোমেন বলে না, বলার আগে ভাবে এটাও তো রেকর্ড হবে আমল নামায়, এ বলাটা মিথ্যা হয়ে গেল কিনা, গীবত হয়ে গেল কিনা। এই জন্যই তো হযরত ওমর ফারুক বলেছেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু ওয়াজিনু আনফুসাকুম ক্বাবলা আন তুজানু। ও দুনিয়ার মানুষেরা শোনো, আল্লাহর কাছে পুরা জীবনের হিসাব সবাইকে দিতে হবে। আমি ওমর পরামর্শ দিচ্ছি। ওমর অনেক পণ্ডিত মানুষ ছিলেন, অনেক জ্ঞানী মানুষ ছিলেন। সাহাবীদের মাঝে আবু বকরের রোল নাম্বার 1, কিন্তু কিছু কিছু বিষয় ছিল ওমরের মাঝে যেটা আবু বকরের মাঝেও ছিল না। এজন্যই প্রিয় নবী বলছেন, লাউ কানা বাদি নবিয়্যা লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হতো ওই লোকটা হলো হযরত ওমর। ওয়ালা নবিয়্যা বাদি, তবে আমার পরে কোনো নবী নেই। এই জান্নাত পাওয়ার তামান্না, আকাঙ্ক্ষা আমাদের সবার মনে আছে, ঠিক না? যারা চুপ করে আছেন তারা কিন্তু বিপদে পড়বেন। এই কথাগুলো রেকর্ড হচ্ছে তো। তো আল্লাহ তাআলা হাসরের দিন বলবে, এই মিয়া তুমি জান্নাত কেন চাও? তোমারও তো এক হুজুরে জিজ্ঞাসিল, তুমি তো চুপ করে আছিলে। কিছু কিছু ক্ষেত্রে চুপ থাকা জায়েজ নাই, কথা বলতে হবে। কিছু কিছু ইমানের সাথে সংঘর্ষ লেগে যাবে চুপ থাকলে, অহংকার প্রকাশ হবে। আপনি জান্নাত চান, এটা আল্লাহকে জানাইয়া দেন। قال النبي صلى الله عليه وسلم من سأل الله الجنة 3 مرات قالت الجنة اللهم أدخله الجنة ومن استأجر من النار 3 مرات قالت النار اللهم أجره من النار سبحان الله পড়েন। ইবনে মাজাহ হাদিস, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে ব্যক্তি আল্লাহর কাছে 3 বার জান্নাত চায়, সে আল্লাহরে জানাই দিছে, আল্লাহ আমি আপনার কাছে জান্নাত চাই। 3 বার চাইলে আল্লাহ মেসেজটা জান্নাতের কাছে পৌঁছায়া দেয়। জান্নাতকে আল্লাহ কথা বলার সুযোগ দেয়, তৌফিক দেয়। তখন জান্নাত কথা বলে, আল্লাহর কাছে বলে, আপনার আমার পক্ষ হয়ে, আল্লাহ তোমার এই বান্দা যেহেতু জান্নাতে আসতে চায়, আমি জান্নাতও বলি, তাকে আমার কাছে পাঠাইয়া দাও। যে ব্যক্তি জাহান্নাম থেকে আল্লাহর কাছে 3 বার ফানা চাইবে, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহর কাছে 3 বার বলবো, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। এই মেসেজটা আল্লাহ জাহান্নামের কাছে পৌঁছিয়ে দেন, জাহান্নামকে কথা বলার তৌফিক দেন। তারপর জাহান্নাম আপনার পক্ষ হয়ে আল্লাহর কাছে সুপারিশ করে বলে, আল্লাহুম্মা আজিরহু মিনান নার, ও আল্লাহ আমি জাহান্নামও বলি, তাকে তুমি জাহান্নাম থেকে নিষ্কৃতি দিয়ে দাও। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানা চাইতেন। আল্লাহ শিখাইছে, ওয়াকিনা আযাবান নার, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই খাসিরিন মানে জাহান্নামী হওয়া। আল্লাহ আমারে মাফ করে দাও। আদম নবীরে আল্লাহ শিখাইছে, না আমি ক্ষতিগ্রস্ত হব। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। দুনিয়ার হাসানা মানে অনেক কিছু, তার মাঝে ঈমান। আখিরাতের হাসানা মানে জান্নাত। ওয়া কিনা আযাবান নার, আল্লাহ আমার জাহান্নাম থেকে বাঁচাও। কোরআনে আল্লাহ এগুলো শিখাইছে। তাহলে এবার একটু জবাব দেন তো, সকলে জান্নাতে যেতে চান কিনা? সবার তামান্না আছে তো? আল্লাহকে আমরা জানাই দিলাম যে হে রব, আমরা তোমার জান্নাতে যেতে চাই। আচ্ছা, এবার বলুন তো, জান্নাত কি আল্লাহ বানাবেন না বানায় ফেলছেন?
ওয়াইদা রুজ্জিহাত সাইয়্যাতুহু ওয়ালা হাসানাতিহি মিসকালা সাওয়াবা ফায়াদখুলুন নার। আল্লাহ যখন আমলনামা ওজন করবেন, যার আমলনামায় উকুনের ডিম পরিমাণ নেক বেশি, সে জান্নাত পেয়ে যাবে সাথে সাথেই। সুবহানাল্লাহ পড়বেন না? কি পরিমাণ? উদাহরণটা আমি দিলাম না, রাসূল দিল, হাদিস থেকে শোনাচ্ছি। এই উদাহরণ বাংলাদেশের লোকেরা বুঝতে কি কষ্ট হয়? কি পরিমাণ নেক বেশি? উকুনের ডিম। এই উদাহরণ রাসূল খুঁজা পাইল কই? হাদিস পড়ে আমি আশ্চর্য হলাম। এরপরে বললেন, যার আমলনামায় গুনাহ হবে উকুনের ডিম পরিমাণ বেশি, সে জাহান্নামী হবে। এমন কিছু উকুন আছে যেগুলো মা বোনদের মাথার চুলের মাঝে হয়, চুলের গোড়াতে বসে থাকে। বুড়া শাশুড়ি বউরে কয়, বৌমা একটু মাথা দেখো তো, চুলকায় চুলকায়, কি হয়েছে? উকুন টুকুন হয়েছে নাকি? বৌমা চোখ আছে, জোয়ান মানুষ, তাকাইয়া চুলের গোড়ার মাঝে আঙ্গুল দিয়া টিপ মাইরা তারপরে টান দেয়। উকুনটা এত ছোট, এটা খালি চোখে দেখা কঠিন। তারপরে নখের উপরে রাইখা আওয়াজ করে মারে, ঠুস করে উঠলে শাশুড়ি কয়, হ্যাঁ ভালো হয়েছে, মরছে। কিন্তু শাশুড়ি চোখে দেখেও না, এত ছোট। আপনারা এবার বলুন তো, ওই ছোট উকুনটারও ডিম আছে কিনা? ওটা কি উকুনের চেয়ে বড়? তাহলে উকুন যদি এত ছোট হয়, ডিমটা কত ছোট? ওই সামান্য পরিমাণ নেক যদি বেশি হয়, আল্লাহ জান্নাত দিয়ে দেবে সাথে সাথে। فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ। আবার যদি ওই পরিমাণ ছোট, সামান্য পরিমাণ গুনাহ বেশি হয়, وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ فَأُمُّهُ هَاوِيَةٌ। গুনাহ বেশি, উকুনের ডিম পরিমাণ, তাহলে সে জাহান্নামী হয়ে যাবে। নাউযুবিল্লাহ। এ হলো দুই গ্রুপ। আরেক গ্রুপ মানুষ আছে যাদের সওয়াব এবং গুনাহ সমান সমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাদের নেক এবং বদ সমান সমান হবে, তারা তাৎক্ষণিকভাবে জান্নাতও পাবে না, জাহান্নামও পাবে না। তাদেরকে নতুন একটা জায়গায় রাখা হবে, যে জায়গার নাম হলো, কিছুক্ষণ আগে বলছি, আরাফ। কি নাম? আরাফ নামে পবিত্র কোরআন মাজিদে একটা সূরাও আছে। আরাফে অবস্থানকারী লোকেরা ডান দিকে তাকালে জান্নাত দেখতে পাবে, বাম দিকে তাকালে জাহান্নাম দেখতে পাবে। ওই লোকগুলো তখন বুঝবে উকুনের ডিম পরিমাণ সওয়াবের মূল্য কত। আফসোস করবে, হায় রে, দুনিয়ায় যদি একবার সুবহানাল্লাহ বলতাম বেশি, একটাবার আলহামদুলিল্লাহ বেশি পড়তাম, তাহলে আরাফে থাকা লাগতো না। উকুনের ডিম পরিমাণ বেশি নেক থাকলে তো জান্নাতি হয়ে যেতাম। সেদিন আফসোস করবে, কিন্তু সেদিন আফসোসের কোনো দাম নেই। উকুনের ডিম পরিমাণ গুনার কারণে বেশি গুনাহ, তাই যারা জাহান্নামী হলো তারা আফসোস করবে আরো বেশি। আরে যদি 2 রাকাত নামাজ বেশি পড়তাম, 2টা টাকা ফকিরকে বেশি সাদকা করতাম, আরে একবার যদি আলহামদুলিল্লাহ বেশি পড়তাম, তাহলে তো আমার গুনাহ কম হতো, সওয়াব একটু হইলো বেশি হতো। ওই সওয়াবের সামান্য কমতির কারণে তো আমি আজকে জাহান্নামী হওয়া লাগতো না। জাহান্নামীরাও সেদিন আফসোস করবে, কেন একবার বেশি জিকির করলাম না, কেন 1টা টাকা বেশি দান করলাম না, কেন 2 রাকাত নামাজ বেশি পড়লাম না। বলুন তো, সেদিন আফসোস করে কোনো লাভ আছে? আমরা আখিরাতে আফসোস করতে চাই না দুনিয়ায় আমল করতে চাই?
এজন্য আলহামদুলিল্লাহ পড়বেন, সুবহানাল্লাহ পড়বেন, আল্লাহু আকবার পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, সুযোগ থাকলেই সামর্থ্যের আলোকে দান সাদাকা করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আপনার আমল আপনার কবর, আপনার কবরে কেউ যাবে না। যাবে নাকি কেউ? কেউ যাবে না। আল্লাহ আমাদেরকে বেশি বেশি জিকির করার তৌফিক দান করুন, বেশি বেশি আল্লাহর প্রশংসা, আল্লাহর শুকর জ্ঞাপন করার তৌফিক দান করুন। আবারও বলেন আমিন। প্রিয় ভাইরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুল বুরুজের 11 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ অনুসৃত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সূরা বুরুজে 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মূলত মৌলিকভাবে একটি বিষয়ে কথা বলেছেন। সে বিষয়টি হচ্ছে মানুষকে কোন কাজ করলে আল্লাহ জান্নাত দেবেন, কি কাজের বিনিময়ে জান্নাত পাওয়া যাবে। এটা হলো সূরা বুরুজের 11 নম্বর আয়াতের প্রতিপাদ্য।